আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আকাশ হঠাৎ করে কালো অন্ধকার হয়ে ঘনিয়ে আসতেছে, তাই কৃষক ভাইরা ধান কাটা বাদ দিয়ে তারা চলে আসতেছে। তা দর্শক বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে আমাদের বাংলাদেশের কৃষক ভাইদের পরিশ্রম করা আপনারা দেখতে পাবেন। আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা খুবই পরিশ্রম করে থাকেন, কিন্তু তারা তাদের সঠিক মাইনেটা পান না। এই জন্য সঠিক মাইনেটা পান না। আজকে আমাদের বাংলাদেশের মানুষরা অনেকেই কৃষকদের পরিশ্রমটা সঠিকভাবে দিতে পারি না। আজকে আমরা অনেকে আছি, আমরা কৃষক ভাইদের থেকে অনেক কষ্ট করে কাজ করে নিয়ে থাকি, কিন্তু তাদেরকে যখন আমরা মাইনেটা দেই তাদেরকে অনেক ঘুরে ঘুরে করে থাকি। তা দর্শক বন্ধুরা, আমাদের এরকম করা ঠিক নয়। আমরা যে কোনো কৃষক ভাইদেরকে যে কোনো কাজ করি নেই না কোনো, আমরা তাদেরকে সঠিক মাইনেটা দিয়ে দেবো সঠিক সময়ে। আজকে আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আছে, অনেক বড়লোক ভাইরা আছে, তারা কৃষক ভাইদের কাছ থেকে সঠিকভাবে কাজ করে নেয়, কিন্তু তাদের মাইনে দেওয়ার সময় তাদেরকে ঘুরে ঘুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কৃষকের ঘাস শুকার আগে তাদের পরিশ্রম দিয়ে দাও। তা দর্শক বন্ধুরা, আমাদেরকে এটাই করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন সে কথাটাই আমাদেরকে মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কৃষকেদের তোমরা গায়ের ঘাস শুকার আগে তাদের পরিশ্রম দিয়ে দাও। কৃষক ভাইরা কত পরিশ্রম করে আমাদের জন্য, মাঠে ঘাটে কত সুন্দর সবুজ ফসল ফলায়। তা দর্শক বন্ধুরা, আমরা কৃষক ভাইদেরকে ভালোবাসবো এবং তাদের কাছ থেকে আমরা কাজ করেন, তাদেরকে সঠিকভাবে পরিশ্রম দিয়ে দেবো। তো দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা অন্য ভাইদের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বাংলাদেশের কৃষক ভাইরা খুবই পরিশ্রমী, আমাদেরকে সঠিকভাবে তাদেরকে পাওনা দিতে হবে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তা দর্শক বন্ধুরা, আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্য ভাইদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।